আপনারা সাংবাদিকতা নিয়ে যে কথাগুলি বলেছেন এবং ওয়েস্ট বোর্ড নিয়ে যে কথা বলেছেন, মূলত আমি আগেই যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপের কথা বলেছি তার মধ্যেই কিন্তু এটা পড়ে। ধরেন ওয়েস্ট বোর্ড নিয়ে আপনারা কথা বলছেন, এটা মূলত সাংবাদিক ভাইরা বনাম ওই প্রতিষ্ঠানের মালিক। সরকার হিসাবে সৎ মালিকদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া আমাদের দায়িত্ব। সাংবাদিকদেরকে যিনি বেতন দিতে পারেন না, অন্যায়ভাবে অপেশাদারী আচরণ করেন তাদের সঙ্গে, সেখান থেকে তাদেরকে রক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানের মালিক এবং সাংবাদিকদের যদি কোনো বিরোধ হয় তা নিষ্পত্তি করার দায়িত্ব আমাদের। ফলে এই পুরো ব্যাপারটাকে, আমাদের এই কর্তৃত্বকে চর্চা করতে গেলে পরে যে ধরনের নীতিমালা, বিধিমালা, আইন কানুন এগুলি যেহেতু ওইভাবে গোছালো নাই, আমি বারবারই বলছি, এবং আপনারা নিজেরাই যেহেতু স্টেক হোল্ডার, আমি বিনীতভাবে বলবো যে আমাদেরকে সময় দিবেন। আমরা আশা করি আগামী জুলাই আগস্টের মধ্যে আপনাদের সামনে আপনাদের সকলের স্বার্থ নিশ্চিত করি। কারণ এখন আমি একটা কথা বললাম, সাংবাদিকরা খুশি হলেন, মালিকরা অখুশি হলেন। আবার এমন একটা কথা বললাম, মালিকরা খুশি হলেন কিন্তু ওই প্রেসের কর্মচারীটা অখুশি হলো। কিন্তু আর যদি আমি একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নীতিমালা তৈরি করে, কমিশন তৈরি করে তারপরে যদি কথা বলি, তাহলে আর কিন্তু এই ভুল বোঝাবুঝিটা হবে না। তা আমরা যেহেতু একটা নতুন শুভযাত্রা শুরু করতে যাচ্ছি গণমাধ্যম ব্যবস্থাপনা করার ক্ষেত্রে, এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। তবে সম্পাদকদের মধ্যে সেদিন কিন্তু অনেকে কথাও বলেছেন, যারা যারা মিথ্যা মামলার অভিযোগের কথা বলেছেন, তাদের মধ্যেই কিন্তু অনেকে আবার বলেছেন যে অনেকেই অপসাংবাদিকতা করেছে, এবং অনেকে কথাও বলেছেন যে এই সাংবাদিকতার কারণে দেশে অনেক অরাজকতাও হয়েছে। কিন্তু এগুলিকে প্রচলিত আইনের কাঠামোতে অপরাধ হিসাবে চিহ্নিত করার কোনো আইন কানুন না থাকার কারণে দেখা যায় যে ক্ষুব্ধরা অনেক সময় ভিন্ন আইনকে ব্যবহার করছে। অপরাধটা একরকম ব্যবহার করছে, কারণ যে অপরাধ, সেই অপরাধকে আইনের কাঠামোতে আনা যাচ্ছে না, এরকম বিষয়গুলি কিন্তু রয়ে গেছে। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে ঢালাওভাবে যেমন মিথ্যা মামলা থেকে তাদেরকে রক্ষা করতে হবে এমন কথাও যেমন ছিল, তেমনি অপসাংবাদিকতার কারণে দেশে অনেক নৈরাজ্য হয়েছে এবং সাংবাদিকতা বহির্ভূত কোনো কোনো অপরাধে অনেকেই জড়িত এবং তাদের জন্য আমরা তদবির করছি না, এ কথাও কিন্তু ওখানে কোনো কোনো সম্পাদক আলোচনা করেছেন। আমরা আমাদের কমিশন গঠন করার পরে এই ধরনের তৎপরতাকে প্রচলিত আইনের মধ্যেও কিভাবে আনা যায় এবং আইনিভাবে এই সমস্ত অপরাধকে কি করে চিহ্নিত করা যায়, আমরা সেটাও নিয়েও তখন কিন্তু ওই কমিশন কাজ করব। এই জন্যই আমি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করলাম না, আমাদের আইনের সীমাবদ্ধতা বলে রাখলাম। আমাদের গণকমিশন না থাকার কারণে যে ভোগান্তিটার মধ্যে আমরা সকলে আছি সেটাও আমি বলে রাখলাম, এবং আমাদের যে একটা নতুন যাত্রা করার পরিকল্পনা সেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর ইতিমধ্যেই উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা জানি যে যে কোনো ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়, তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়া যায়, তারপর ওটা একটা প্রসিকিউশন পর্যায়ে যায়, তারপরে কিন্তু ওটা একটা লোক অপরাধীকে অপরাধী না চিহ্নিত হয়। এবং এই পুরো প্রক্রিয়াটিতে যে কোনো একজন অপরাধী, যে কোনো একজন অভিযুক্ত অপরাধী নয় এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন, এবং তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করে। এটাই তো ন্যায্য বিচার, এটাই তো ইনসাফের কথা বলছেন। এবং আমরা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে পলাতক রাষ্ট্র সরকার প্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রেও আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায় বিচারের নীতি, আমরা মৌলিক নীতিকে আমরা অনুসরণ করব।